যদি কিন্তু ছাড়া যদি কিন্তু ছাড়া বললে আপনারা একাত্তরের কথা যদি পরিষ্কারভাবে বলে না, আমরা বলছি তারা বললে তারা বাংলাদেশের রাজনীতি নিয়ে জামায়াত ইসলাম নিয়ে যে আওয়ামী লীগ যে রাজনীতি করেছে ওইটা আমরা করব না, তাদের সাথে আমরা এক্সচেঞ্জ হবে, কোনো কোনো ক্ষেত্রে মিটিং হবে, কিন্তু ওই ইতিহাসের দায়ভার আমরা নেব না। আপনারা জুলাই সনদে কবে স্বাক্ষর করছেন? কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে বলেছেন আজকে আমাদের একটা ফলাফল এসেছে, শেষ লাইনটুকু শুধু বলি, এজন্য আমরা ঐক্যমত্য কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। এক অর্থে বলা যায় যে আপনাদের হয়তো সন্তুষ্টি এসেছে, ফলে আপনারা স্বাক্ষর কবে করছেন সেটা একটু জানতে চাইব। পাশাপাশি আরেকটি প্রশ্ন রাখতে চাই একই সাথে। নাহিদ ইসলাম বলেছেন সংস্কারের বিপক্ষে থাকা বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সঙ্গে এনসিপি কোনো জোট করবে না। যদি একটু পরিষ্কার করতেন ইতিহাসের দায় বলতে কি বোঝাতে চাইছেন? প্রথম কথাটা হলো যে সাইনিং এর ব্যাপারে আমাদের অবস্থান হচ্ছে যে আমরা আগে বলেছি জুলাই সনদের টেক্সট দেখব, বাস্তবায়ন আদেশের টেক্সট দেখব, দেখার পরে যদি দেখি যে এখানে আইনি ভিত্তিটা নিশ্চিত করেছে তাহলে আমরা সাইন করার কথা ভাববো। ডেফিনেটলি আমরা সাইন করতে চাই। এখন আমরা রিপোর্টটা তো আজকে দিয়েছে, আমরা এখনো পুরোপুরি দেখতে পারি না, বাট এসেন্সটা আমরা বুঝতে পারছি, কারণ আমরা তাদের সাথে দেখাও করেছি, তারা আমাদেরকে বলেছেন এইভাবে যদি সরকার বাস্তবায়ন উদ্যোগ নেয় তাহলে আমি মনে করি যে আমাদের দল সাইন করবে, কারণ এখানে আইনি ভিত্তিটা নিশ্চয়তার রোডম্যাপটা খুব পরিষ্কারভাবে বলা আছে যে এইভাবে ইয়ে করা হবে, যেটা আসলে নতুন করে কিছু না। এখানে সেটা আপনার কমিশনে আলোচনাটা শেষ হয়েছিল যে এইভাবে হবে, আদেশ হবে, গণভোট হবে, তারপরে ডুয়েল রোল অফ দ্য পার্লামেন্ট। সেই ডুয়েল রোলের একটা রোলকে আপনি সংবিধান সংস্কার পরিষদ বলছেন, ঠিক আছে, আপনি নামের ব্যাপারে না হয় আলোচনা করা যাবে, কিন্তু ডুয়েল রোল অফ দ্য পার্লামেন্ট এখানে তো সবাই একমত হয়েছে যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হবে, এই জায়গায় সবাই একমত হয়েছে। এই প্রক্রিয়াটা যদি সরকার ফলো করে, কারণ এখন বল, আমি বলেছি ওই প্রোগ্রামে আমিও ছিলাম, আমি বলেছি যে বল এখন সরকারের কোর্টে, সরকার যদি এই প্রক্রিয়া ফলো করে তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যে এনসিপি আর আপত্তি করবে না। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের রাজশাহীর একটা সমাবেশে আমাদের আহ্বায়ক তিনি বলেছেন দুটো কথা। একটা হলো সংস্কার বিরোধী অবস্থা, আমাদের তো বলেছি আমরা ইলেকশনে জোট সমঝোতা এগুলোর ব্যাপারে আমরা নেগেটিভ না, নেতিবাচক না। ডেফিনেটলি আমাদেরকে এবার নিজেদের স্বাতন্ত্র্য রক্ষা করেই আপনার কারোর সাথে জোট কিংবা সমঝোতা করবো, আমরা করার কথা ভাববো, কিন্তু যদি বাংলাদেশ রাষ্ট্রের গুণগত রূপান্তর কিংবা সংস্কার বিরোধী পজিশন কারোর মধ্যে দেখা যায় তাহলে তাদের সাথে আমরা জোট বা সমঝোতা করতে পারি না, কারণ আমাদের খুব ফার্ম পজিশন হচ্ছে যে এই জিনিসগুলো এবার আমরা বাস্তবায়ন করে ফেলবো। জুলাই সনদ কিন্তু বাংলাদেশকে বেহেশত বানা ফেলবে না, কিন্তু এটা অবশ্যই একটা বড় অগ্রগতি। হ্যাঁ, আমরা যেটুকু, কথাটা খুব পরিষ্কার, একটু আগে আমি বললাম, যেটা আমরা আন্দোলন করে আদায় করেছি এটার জন্য পরে আবার আন্দোলন করতে চাই না, যেটা তত্ত্বাবধায়ক হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আন্দোলন করে এসছে, এটা কনস্টিটিউশনালাইজ করেছেন, একমাত্র আন্দোলন বাংলাদেশে এখনো পর্যন্ত জুলাই সনদটাকে বাদ দিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আন্দোলন করে পেয়েছেন, সেটাকে সংবিধানের ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে, সাংবিধানিক স্বীকৃতি আছে ওই আন্দোলনের, সেইটাকে বাতিল করে দিয়েছে, আবার আমাকে পিছিয়ে দিচ্ছে। এইটা যেন এটার ক্ষেত্রে না হয়, এটা হচ্ছে আমাদের পজিশন। এই কারণে আমরা হচ্ছে যাদের সুস্পষ্ট সংস্কার বিরোধী অবস্থান যদি আমরা দেখি যে সংস্কারের পথে কোনো রাজনৈতিক দল বা শক্তি বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাহলে তাদের সাথে আমাদের ঐক্য হবে না। আর দ্বিতীয় কথা হলো ইতিহাসের দায়ভার, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমি মনে করি যেখানে রাগ ঢাকের কিছু নাই, যাদের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যাদের মধ্যে অস্পষ্টতা আছে, যারা এখনো নিঃশর্তভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ব্যাপারে যে ওই সময় আমাদের পজিশনটা ভুল ছিল, আমরা মানবতা বিরোধী অপরাধের সাথে সহযোগী হিসেবে ভূমিকা রেখেছি, এটা যারা স্বীকার করতে পারে না, আপনি যখন এখনো অনেক অস্পষ্টতা রাখেন যে 47 থেকে আজকে পর্যন্ত যত ভুল, এর মধ্যে আপনি সমস্ত কিছুকে ডাইলুট করে দিচ্ছেন। এখন ধরেন 47-এ জামায়াতের পজিশন একটা ভুল পজিশন ছিল, ওইটা ছিল এক ধরনের ভুল, আর 71-এ আপনার ভুলটা তো শুধু ভুল না, এটার জন্য বাংলাদেশের মানুষকে একটা গণহত্যার মুখে পড়তে হয়েছে। দুটো কি এক? তাহলে আপনাকে 71-এর ব্যাপারে ডেফিনেটলি আলাদা করে বলতে হবে, কিন্তু তারা সেটা বলছে না, তারা 47 এবং 71 দুটোকে এক জায়গায় করছে। এবং আবার পাশাপাশি আমি দেখেছি আমাদের সম্মানিত আমির সাহেব, তিনি কিন্তু আবার এটাও বলেন আজকে যেটাকে ভুল মনে হচ্ছে কালকে সেটাকে ভুল নাও মনে হতে পারে। এই যে একদিকে আপনি একটা জিনিস বলেন তারপর আবার ঘুরিয়ে ফেলেন কথাটা, তখন বোঝা যায় যে কোথাও একটা সুস্পষ্টভাবে আমি এটা বলতেছি না যে আমার ইতিহাসের অমুক সময়ে, আপনার তো অতীতের ঘানি টানার দরকার নাই। আজকে যে ছেলেটা জামায়াত ইসলাম করে বা যে ছেলেটা শিবির করে, সে কেন 71 সালের ঘানি টানবে? কোনো দরকার নেই। সে কেন ওইটার ভুল কাজের জাস্টিফিকেশন দিতে থাকবে? তাদের একেবারে পার্ট, এবং আপনি জানেন যে তাদের পার্টির বড় একটা প্রভাবশালী অংশ বেরো হয়ে গেছিল এই প্রশ্নটা সেটেল না করার কারণে। এখন আমরা দেখতে পাচ্ছি, বোঝা যায় যে সমাজে যে চাপ আছে এটার ব্যাপারে, এই জন্য তারা ভুল হয়ে থাকলে, যদি ভুল হয়ে থাকে এই কথাগুলো বলতে বাধ্য হয়। কিন্তু আরো আমার ধারণা ইলেকশন আসার আগে আগে তারা আরো পরিষ্কার করে কথাটা বলবে, এবং যদি তারা বলে কোনো যদি কিন্তু ছাড়া, এবং 71-এর কথা যদি পরিষ্কারভাবে বলে না, আমরা বলছি তারা বললে তারা বাংলাদেশের রাজনীতি নিয়ে জামায়াত ইসলাম নিয়ে যে আওয়ামী লীগ যে রাজনীতি করেছে ওইটা আমরা করব না, তাদের সাথে আমরা এক্সচেঞ্জ হবে, কোনো কোনো ক্ষেত্রে মিটিং হবে, কিন্তু ওই ইতিহাসের দায়ভার আমরা নেব না, ওই জোট আপনারা করবেন না।